আসসালামু আলাইকুম। সূরা আরাফ আয়াত ১। আলিফ লাম মিম সদ। আপনার কাছে কিতাব অবতীর্ণ হচ্ছে, এ বিষয়ে আপনার মনে যেন সংকোচ না থাকে। সতর্ক করবেন এর দ্বারা, এবং এটা মুমিনদের জন্য উপদেশ। তোমাদের রবের পক্ষ হতে তোমাদের কাছে বা নাজিল হচ্ছে, তার অনুসরণ করো না তাকে ছেড়ে অন্যদের। তোমরা তো উপদেশ কমই শোনো, আর অনেক জনপদকে আমি ধ্বংস করেছি। তাদের উপর আমার শাস্তি রাতে অথবা দ্বিপ্রহরে বিশ্রাম অবস্থায় এসেছে। যখন আমার শাস্তি এসেছিল, তখন তারা শুধু বলতো, আমরাই জালিম। যাদের কাছে রাসূল প্রেরিত হয়েছিল তাদেরকে আমি অবশ্যই জিজ্ঞেস করব, আর রাসূলদেরকেও পূর্ণ জ্ঞানের সাথেই তাদের কাছে বর্ণনা করব। আর আমি তো অনুপস্থিত ছিলাম না। আর ওই দিন ওজন হবে যাদের পাল্লা ভারী হবে, তারাই হবে ভাগ্যবান। আর যাদের পাল্লা হালকা হবে তারা তো এমন লোক যারা নিজেদের ক্ষতি করবে, কারণ তারা আমার আয়াতের প্রতি অবিচার রয়েছে। আর আমি তো তোমাদেরকে দুনিয়ার প্রতিষ্ঠিত করেছি, ওতে জীবিকার ব্যবস্থা করেছি, কিন্তু তোমরা তো কমই শুকর করো। আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আকৃতি দিয়েছি, অতঃপর ফেরেশতাদের বলেছি আদমকে সেজদা করো। ইবলিস ছাড়া সকলে সেজদা করেছে, সে সেজদাকারী ছিল না। আল্লাহ বললেন, কিসে তোকে সিজদা থেকে বিরত রেখেছে? যখন আমি হুকুম দিলাম, বলল, আমি তো তার চেয়ে উত্তম। আমাকে অগ্নি দ্বারা সৃষ্টি করেছেন আর তাকে মাটি দিয়ে বললেন, এখান হতে নেমে যাও, এখানে থেকে অহংকার করতে পারবে না, নেমে যাও, নিশ্চয়ই তুমি অদমের অন্যতম। সে বলল, পূর্ণ উত্থান দিবসে পর্যন্ত আমাকে অবকাশ দিন। তিনি বললেন, নিশ্চয়ই তুমি অবকাশ প্রাপ্তদের একজন। সে বলল, যেহেতু আমাকে গোমরাহ সাব্যস্ত করলে, আমি ওই সরল পথের বাঁকে পেতে থাকব। অতঃপর তাদের সমক্ষ পিছন ডান বাম দিক থেকে তাদের নিকট আসব। আপনি তাদের অধিকাংশে শুকর গুজার পাবেন না। বললেন, বের হয়ে যা লাঞ্ছিত ও ধিক্কৃত অবস্থায়। তাদের মধ্যে যে কেউ তোর অনুসরণ করবে, অবশ্যই তোদের সকলকে দিয়ে জাহান্নাম পূরণ করব। আর হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে থাকো, অতঃপর যেখান থেকে যা তোমাদের ইচ্ছে খাও, তবে এই গাছের কাছে তোমরা যেও না। যদি যাও তবে জালিমদের অন্তর্ভুক্ত হবে। অতঃপর শয়তান অভয়কে ধোঁকা দিল, যেন তাদেরকে গোপন অঙ্গ প্রকাশিত হয় যা তাদের কাছে গোপন ছিল, এবং বলল, তোমাদের রব এই বৃক্ষ সম্পর্কে নিষেধ করেছেন যেন তোমরা ফেরেশতা বা বাসিন্দা হয়ে না যাও চিরদিনের জন্য। আর সে অভয়কে কসম দিল, বলল, আমি অবশ্যই শুভাকাঙ্ক্ষী। এভাবেই সেই তাদেরকে ধোঁকায় ফেলল। অতঃপর তারা বৃক্ষের ফল খেয়ে তাদের লজ্জাস্থান প্রকাশিত হয়ে পড়ল, আর তারা জান্নাতের পাতা দিয়ে তা ঢাকতে লাগল। তখন তাদের রব তাদেরকে বললেন, আমি কি এই বৃক্ষ হতে নিষেধ করিনি? আমি কি তোমাদের বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তারা বলবে, হ্যাঁ আমাদের রব, আমরা নিজেদের বৃক্ষটির ব্যাপারে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের মত ব্যক্ত করেছেন। কারণ মতে গম বৃক্ষ, আর কারো মতে আঙ্গুর বৃক্ষ, অন্য কারো মতে দারিম্ব বৃক্ষ অথবা বেত বৃক্ষ অথবা লেবু বৃক্ষ ছিল। আয়াতে শয়তানের ক্রমন্তনা হতে বেহেশতের বাহিরে থেকে দিয়েছিল। শয়তানকে আল্লাহ সেই ক্ষমতা দিয়েছিলেন, অথবা হয়তো অন্য কোনো তদবিরের মাধ্যমে বেহেশতে প্রবেশ করেছিল, যেমন কাসাসুল আম্বিয়ার সপের মুখে ঢুকে প্রবেশের ঘটনাটি বর্ণিত হয়েছে।
প্রতি জুলুম করেছে। যদি আপনি ক্ষমা না করেন এবং দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হব। তিনি বললেন, তোমরা পরস্পর শত্রু রূপে নেমে যাও। তোমাদের জন্য পৃথিবীতে কিছু সময় বসবাস জীবিকা আছে। বললেন, সেখানেই জীবনযাপন, সেখানেই মরবে, সেটা হতে বের করে আনা হবে। হে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক সৃষ্টি করেছি লজ্জাস্থান ঢাকবার ও সৌন্দর্যের জন্য, আর তাকওয়া পোশাকই উত্তম। এটা আল্লাহর নির্দেশ সমূহের অন্যতম, যেন তারা উপদেশ গ্রহণ করে। হে আদম সন্তান, শয়তান যেন বিপদে না ফেলে, যেভাবে সে তোমাদের মাতা পিতা বেহেশতে হতে বের হয়েছিল, সেই তাদের লজ্জাস্থান দেখানোর জন্য তাদেরকে বিভ্রান্ত করেছিল। সে ও তার দল তোমাদেরকে এমনভাবে দেখে, অথচ তোমরা তাদেরকে দেখো না। যারা ঈমান আনে না, আমি শয়তানকে তাদের বন্ধু করেছি। তারা কোনো ফাহেসা কাজ করলে বলে, আমাদের পিতৃপুরুষকে এটা করতে দেখেছি। আল্লাহ এর নির্দেশ দিয়েছেন। আল্লাহ কখনো কুকর্মের নির্দেশ দেন না। না জেনে কেন আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো? বলুন, রব নির্দেশ দিয়েছেন ন্যায় বিচারের, নামাজের সময় মুখমণ্ডল স্থির রাখো, তারই আনুগত্য ও বিশুদ্ধ চিত্রে একনিষ্ঠভাবে তাকে ডাকো। যেভাবে তিনি প্রথমে সৃষ্টি করেছেন সেভাবেই তোমরা ফিরবে। এক এক দলকে তিনি হেদায়েত করেছেন, অন্য দলের ওপর ভূপুষ্টতা যথার্থ হয়েছে। তারা আল্লাহ ছাড়া শয়তানকে বন্ধু বানিয়েছে। তারা মনে করেছে যে তারা সৎ পথে রয়েছে। হে আদম সন্তান, প্রত্যেক নামাজে তোমরা সুন্দর পোশাক পরিধান করবে এবং খাবে, কিন্তু অপব্যয় করবে না। তিনি অপব্যয়কে নিশ্চয়ই পছন্দ করেন না। বলুন, আল্লাহ বান্দার জন্য যে সব সুন্দর বস্তু, পবিত্র খাদ্য দান করেছেন তা থেকে হারাম করেছে। বলুন, এটা তো পার্থিব জীবনের, বিশেষ করে পরকালে যারা বিশ্বাসী তাদের জন্য। এভাবেই আমি আয়াত বিস্তারিতভাবে বর্ণনা করি জ্ঞানীদের জন্য। আপনি বলুন, তোমাদের রব তো হারাম করেছেন সকল ধরনের প্রকাশ ও গোপন অশ্লীলতা, পাপ, অযথা বাড়াবাড়ি, আল্লাহর সাথে শরিক করা, যে ব্যাপারে কোনো প্রমাণ তিনি নাজিল করেনি, এবং না জেনে আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলা। প্রত্যেক জাতির জন্য নির্দিষ্ট সময় আছে। সুতরাং নির্দিষ্ট মুহূর্তের জন্য আগ পাস করতে পারবে না। হে আদম সন্তান, তোমাদের মধ্যে হতে তোমাদের কাছে রাসূল এসেছে। আমার আয়াত শোনালে যে তাকওয়া অবলম্বন করবে ও সংশোধিত হবে, অবলম্বন করবে ও সংশোধিত হবে, তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। আমার আয়াতসমূহ যারা অস্বীকার করেছে এবং অহংকার তা থেকে মুখ ফিরায়, তারা দুজকে প্রবেশ করবে, সেটাই তারা চিরকাল থাকবে। তার চেয়ে বড় জালিম কে? যে আল্লাহর উপর মিথ্যা বলে বা তার নির্দেশকে প্রত্যাখ্যান করে। কিয়ামতের নির্ধারিত অংশ যখন তাদের কাছে পৌঁছাবে, অবশেষে ফেরেশতারা যখন তাদের মৃত্যুর সময় তাদেরকে বলবেন, আল্লাহকে ছাড়া যাদেরকে তোমরা আহ্বান করতে তারা এখন কোথায়? তারা বলবে, তারা উধাও হয়েছে। তখন তারা নিজেরাই স্বীকৃতি দিবে, তারা কাফের ছিল। আল্লাহ বলবেন, জাহান্নামে প্রবেশ কর। তোমাদের পূর্বের জিন ও মানুষের সঙ্গে যখনই এক দল ঢুকবে, তখনই তারা অন্য দলকে অভিশপ্ত করবে। অবশেষে সবাই তাতে একত্রিত হয়ে পরবর্তীরা পূর্ববর্তীদের সম্বন্ধে বলবে, হে আমাদের রব, এরাই আমাদের গুমরাহ করেছে, এদের দ্বিগুণ শাস্তি দাও। বললেন, প্রত্যেকের জন্যই দ্বিগুণ শাস্তি আছে, তবে তোমরা তা জানো না। তাদের পূর্ববর্তী লোকেরা পরবর্তী লোকদের বলবে, আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই, সুতরাং তোমরা আযাব ভোগ করতে থাকো স্বর্গীয় কর্মের জন্য।
নিশ্চয়ই তারা প্রত্যাখ্যান করবে আমার আয়াত এবং অহংকার করে মুখ ফিরিয়ে নেয়। তাদের জন্য গণনাধার খোলা হবে আর তারা প্রবেশ করতে পারবে না বেহেশতে যতক্ষণ না সূচের ছিদ্র দিয়ে ওট ঢুকে। এভাবে আমি দুজকিদের প্রতিফল প্রদান করি, জাহান্নামী তাদের জন্য বিছানা, অপরের আচ্ছাদন। এভাবেই আমি জালিমদের প্রতিফল দিই। কাউকে সাধ্যতে বোঝা দেই না। যারা ঈমান আনে ও সৎ কাজ করে আমি তাদের কাউকে সাধ্যতে বোঝা দেই না। তারাই বেহেশতি, সেখানে তারা চিরকাল থাকবে। আর তাদের অন্তর হতে সকল দুঃখ দূর করব। তাদের পাশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে আর তারা বলবে সকল প্রশংসা আল্লাহর জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং আল্লাহকে ভালোবাসলে অবশ্যই তারা ঈমান আনবে এবং সৎ কর্মশীল হবে। দিনে 10 মিনিট করে কোরআন শরীফ তেলাওয়াত করার তৌফিক দান দিক সবাই। যারা মুসলিম তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। যারা অসুস্থ ব্যক্তি শুনছেন বা দেখছেন, আল্লাহ তাদেরকে তৌফিক দান করুক, সুস্থতা দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।